পাঁচটা মাতাকার। এই যে আসছে ফাল্গুন মাসের 24 তারিখ, কি বলুন তো? যার পাঁচটা মাতা, যাকে আমরা পঞ্চানন বলি, যার অনেকে নাম ধরে ডাকে দেবাদিদেব মহাদেব, ভোলানাথ, আবার শিবজি মহারাজ, কে? তাহলে তার হলো পাঁচটা মাতা। যে ব্যক্তিটা ফাল্গুন মাসের 24 তারিখে তারা রেহাই নেই, এখন থেকে চিন্তা পড়ে গেছে শিবরাত্রি, বলে তার মাথায় কম জল ঢালবে, এখন থেকে সে প্রোটেকশন নিচ্ছে। যেমন মনে করুন, এই একটু যদি ঠান্ডা লেগে যায়, জ্বর সর্দি হয় তো, কে জ্বর সর্দি হয়ে গেলে ছেলেরা কি বলে, মা একটু প্যারাসিটামল 650 দেবে, ওটাকেই ভালো হয়ে যাবে। তাহলে আজকে আমাদের একটু যদি ঠান্ডা লেগে এই সব হয়ে যায়, এবার বলুন ভোলানাথের মাথায় কম জল আমরা ঢালি, কম জল ঢালি? শুধু ফাল্গুন মাসের 24 তারিখ নয়, এই যে আজ আসছে চৈত্র মাসের নীল রাত্রি, কে তারও আজকে রেহাই নেই। বাবার ভক্তরা কি করে, বাঁকে করে আজকে যায় বাবার মাথায় জল ঢালবে বলে, সারা রাত ধরে আজকে রোডের ওপরে হেঁটে হেঁটে পা ফুলে যায়। কি বাবা, তাই তো? পা ফুলে যায়, আর তারা হাঁটতে পারে না, তখন যন্ত্রণার চোটে রাগের মাথায় বেরোয়, বলে বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার, বাবার কত টেম্পার। আরে বাবার যদি টেম্পার থাকতো, তোদের তো বাঁক মাগ ভেঙে ছেড়ে দিত। তাহলে বাবার কোনো টেম্পার নেই? টেম্পার কাদের আছে? আমাদের ভক্তদের টেম্পার আছে। তাহলে ভোলানাথ হলো আজকে তার পাঁচটা মাথা, এই জন্য তার আর এক নাম হলো পঞ্চানন। কিন্তু জানতে হবে এই ভোলানাথটাকে। আপনারা তো তার মাথায় জল ঢালেন, কেন ঢালেন? আমাদের ওদিকে মেয়েরা বলে, যখন শিবরাত্রি সারাদিনটা বত শুকনো, গালগুলো ঢুকে গেছে, হ্যাঁ, যখন ওই ঘটি করে জল নিয়ে আমি বলি, হ্যাঁ রে তোরা কোথা যাচ্ছিস? বলে দাদা বয়সটা দিনে দিনে বেড়ে যাচ্ছে, কিন্তু বর তো জুটছে না। বর জুটছে না মানে এই জন্য একটু বাবার ব্রত করবো বলে একটু জল ঢালতে যাচ্ছি, সারাদিন উপবাস আছি, ওই রাতের বেলা জল ঢালবো, যদি বাবার মতো একটা বর জোটে। আমি তখন চিন্তা করি, বাবার মতো যদি একটা বর জোটে, এরা কি সংসার করবে? কি ওই বাবার মতো যদি একটা বর জুটে যায়, এরা কি সংসার করবে? বাবা কি করে, ভোলানাথ কি করে, ছাই ভস্য মেখে থাকে তো, আর যে কোথায় থাকে, শ্মশানে মশানে ঘুরে ঘুরে বেড়ায়। এবার আমাদের কোন পাড়ার ছেলে যদি রাত 2টোর পরে শ্মশানে ঘুরে থাকে, কি বলবে? বলে একে নিশ্চয়ই ভূতে ধরেছে। কি বলবে তো? এই মনে করুন কীর্তন সেরে আপনারা বাড়িতে গেছেন, গিয়ে যদি দেখেন যে আপনার এই পঞ্চার ছেলে, পঞ্চার বাবা, সে কি করেছে, ছাই ভস্য মেখে বিছানায় শুয়ে আছে, এবার বলুন আপনি কি করবেন? আর কি তার পাশে শোয়া যাবে? যাবে না। তাহলে বাবা ভোলানাথের মতো যদি কোনো মেয়ের ভাগ্যে যদি একটা বর জুটে যায়, মেয়ের ভাগ্য ফিরে যায়। কেন জানেন? বাবা ভোলানাথটা কে জানেন? তাহলে একটু শুনুন, আমাদের 12টা বৈষ্ণব, 12টা বৈষ্ণবের মধ্যে একজন বৈষ্ণব হলো পরম বৈষ্ণব ভোলানাথ। এই ভোলানাথ ছিল তিনি পরম বৈষ্ণব। বৈষ্ণবের ধর্ম কি? বৈষ্ণবের ধর্ম হলো একমাত্র ক্ষমা। যে একবার প্রকৃত বৈষ্ণবকে আশ্রয় করতে পারবে, তার পাশে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি না থাকলেও একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ তার পাশে থাকবেই থাকবে। নিতাই গৌর হরি হরি হরি। তাহলে প্রকৃত বৈষ্ণবকে আপনাকে খুঁজতে হবে, কিন্তু এই কলিযুগের মার্কেটে প্রকৃত বৈষ্ণব খোঁজা খুব মুশকিল। এই যে আমরা আজকে কীর্তন করছি, আমরা তো সাজা বৈষ্ণব, আমরা প্রকৃত বৈষ্ণব নয়। তাহলে আমরা সাজা বৈষ্ণব। আজকে চেষ্টা করছি যদি তার মতো আমরা হতে পারি, তাহলে চেষ্টা করলে মানুষ দেখবেন অভ্যাসের দাস। তাহলে আমাদের আজকে অভ্যাস করতে হবে প্রকৃত বৈষ্ণবকে যাতে আমরা ধরতে পারি, তার মতো আচার আচরণ করতে পারি। তাহলে এই জন্য ভোলানাথ কোথায় থাকে? শ্মশানে পড়ে থাকে। কেন? অনেক দাদারা মানুষ বলে যে ভোলানাথ তো সর্বদাই ভাবে বিভোর হয়ে হু 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 করে। কেন করে? অনেকে বলে উল্টো পাল্টা জিনিস খেয়ে হু 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 করে।
কিন্তু ভোলানাথ ওই সবে ধারে বারে কোনোদিন যায় না। ভোলানাথ তিনি পরম বৈষ্ণব, সর্বদাই হরি নাম করতে করতে হু 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 করে। তিনি নামে পাগল, নাম শুনতে ভালোবাসে, নাম করতে ভালোবাসে। এই জন্য তিনি শ্মশানে পড়ে থাকে। কেন? কারণ সব থেকে হরি নামটা কোথায় বেশি হয়? একমাত্র শ্মশানে বেশি হয়। আপনাদের এখানে আজকে 2 দিন 3 দিন 1 সপ্তাহ হয়তো হরিনাম এখানে হবে, বাকি 365 দিন এখানে হরিনাম হবে। এখানে আসর হবে, আপনারা আসবেন না, আমাদের মতো কীর্তনিয়ারা আসবেন না, এখানে প্যান্ডেল লাইট জ্বলবে, হবে না। তাহলে হরিনামটা কোথায় বেশি হয়? একমাত্র শ্মশানে বেশি হয়। ভোলানাথ চিন্তা করলো যে আমি যদি শ্মশানে পড়ে থাকতে পারি, শ্মশানে কত মৃত ব্যক্তি সেখানে 24 ঘন্টার মধ্যে যাবে, তাহলে মৃত ব্যক্তি যখন সেখানে যাবে তার সাথে খোল করতালে নিয়ে যাবে। তাহলে খোল করতাল নিয়ে গেলে তারা কি করবে? একমাত্র হরি নামই করবে। হ্যাঁ, তারা আজকে গলায় ঢেলে করবে কি না ঢেলে করবে আমরা ওটা দেখব। তাহলে ওরা খেয়ে করুক কি না খেয়ে করুক, হরিনাম করবে। ওই নাম আমার কানে তেলে জীবন বড় ধন্য হয়ে যাবে। বলি একবার পরম বৈষ্ণব ভোলানাথ কি, দেবাদিদেব মহাদেব কি জয়। তাহলে আপনারা কি করবেন? ওই বাবার মাথায় জলটা ঢালার পরে তিনি সন্তুষ্ট কিসে হবেন? তার মাথায় জল ঢেলে কানের কাছে গিয়ে যদি একবার বলতে পারেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি বল, হরে রাম হরি বল, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি বল, হরে রাম হরি বল, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলে একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে। তাহলে ঘটনা হলো, একটা কথা বলবো। আমি এসে পর্যন্ত যেই থেকে দাঁড়িয়েছি তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু এই জায়গায় একটা ব্যক্তি ছিল, সে হঠাৎ করে কোথায় গেল? সেখানে দাঁড়িয়ে আছে? না না, ওখানে কেন দাঁড়িয়ে আছে? ওকে একবার ধরে নিয়ে এসো। না না, এখানে কথা বলছি না, মানে ভোলানাথের কথা বলছি। শ্রী বিষ্ণু নারায়ণ কি করেছে? 33 কোটি দেব দেবীকে দেখতে পাচ্ছে, কিন্তু ভোলানাথকে দেখতে পাচ্ছে না। ত্রিপুরাসুর তাকে এত মার মেরেছে যে তার হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে। হঠাৎ আজকে ভোলানাথ একটা দূরে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। শ্রী বিষ্ণু নারায়ণ আজকে ডাক মেরেছে, ভোলানাথ। যেই ভোলানাথ বলে ডেকেছে, এখন ভোলানাথ কি করেছে? হঠাৎ আজকে নারায়ণের চরণ তলেতে এসে বলে, প্রভু প্রণাম নেবেন। বলুন আমায় ডেকেছেন কেন? বলে শোনো একটা কথা বলি, এই মুহূর্তে তুমি চলে যাও, ত্রিপুরাসুরকে ধ্বংস করে দিয়ে চলে এসো। যেই বলেছে ত্রিপুরাসুরকে মেরে আসতে, এখন ভোলানাথ দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, যে ত্রিপুরাসুর আমাদেরকে মেরে ঘর থেকে বের করে দিল, এবার আমি যদি একা তাকে মারতে যাই আর ফিরবো বলে মনে হয়? কি মনে হয় আর ফিরবো? এখন ভোলানাথ চিন্তা করলো, ও প্রভু এতজন তো আছে, এদের মধ্যে একজনকে আমার সাথে পাঠালে হতো না? শ্রী বিষ্ণু নারায়ণ বলে, শোনো একটা কথা বলে, 33 কোটি দেব দেবী বিপদে পড়েছে, দায়িত্ব কি শুধু তোমার একা? তুমি যাবে একা, কিন্তু এই যে 33 কোটি দেব দেবীর শক্তি আছে নিজে, সেই শক্তিগুলোকে তুমি নেবে, শক্তিমান হবে।
যে শক্তিমানের দ্বারায় ত্রিপুরাসুরকে তুমি ধ্বংস করে দিতে পারে। এখন বলার সাথে সাথে দেবরাজ ইন্দ্র আজকে ডেকে বলে, ও প্রভু, আমার নাম দেবরাজ ইন্দ্র, আমার কাছে আজ বর্জ্যের শক্তি, এই বর্জ্যের শক্তি তোমায় দিলাম, তুমি আজকে ওই ত্রিপুরাসুরকে বজ্রাঘাত ফেলে ফেলে মেরে দেবে। তার কিছুক্ষণ পরে পবন বলে কিনা, ও প্রভু একটা কথা বলি, ও বজ্রের শক্তি কি হবে? আমার নাম পবন, আমার যা ঝড়ের শক্তি আছে না, এই ঝড়ের শক্তি তোমায় দিচ্ছি, ও ত্রিপুরাসুরকে ঝড়েতে উড়িয়ে নিয়ে চলে যাবে। কিছুক্ষণ পরে বরুণ বলে কিনা, ও বজ্রের শক্তি কি হবে? ও ঝড়ের শক্তি কি হবে? আমার নাম বরুণ, আমার কাছে যে জলের শক্তি, এই জলের শক্তি তোমায় দিলাম, ওই ত্রিপুরাসুরকে জলেতে ডুবিয়ে ডুবিয়ে মেরে দেবে। এখন 33 কোটি দেবদেবী তাদের নিজেদের শক্তিগুলোকে ভোলানাথকে দিল। ভোলানাথ শক্তিমান হয়েছে, আর ওই শক্তিমান হয়ে ভোলানাথ চলে যাচ্ছে ত্রিপুরাসুরকে মারবে বলে। কিন্তু যেই ভোলানাথ চলে যাচ্ছে, পিছনে একটা ব্যক্তি এসে দাঁড়িয়েছে। সেটা কে জানেন? যাকে আমরা আশ্বিনের পূর্ণিমা রজনীতে ধুমধাম করে পূজা করি, সেটা কে দেখেছো? আশ্বিনের পূর্ণিমা রজনীতে কি পূজা হয়? হ্যাঁ, লক্ষ্মী পূজা। এখন এই লক্ষ্মী কি করেছে? পিছনে এসে দাঁড়িয়ে ডেকে উঠেছে, ও প্রভু, কি হয়েছে লক্ষ্মী, তুমি আমাকে ডাকছো কেন? বলে, প্রভু একটা কথা বলবো, আপনি কোথায় যাচ্ছেন? বলে, ত্রিপুরাসুরের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি। বলে, সঙ্গে কি নিয়েছেন? না, 33 কোটি দেবদেবীর শক্তিগুলোকে আমি নিয়েছি। লক্ষ্মী বলে, প্রভু আপনি তো পরম বৈষ্ণব। বলে, হ্যাঁ। তাহলে আপনি তো করেন সর্বদাই হরিনাম। বলে, হ্যাঁ। তাহলে আপনি হরিনামকে সঙ্গে না নিয়ে শক্তি নিয়ে যাচ্ছেন? আপনি কি জানেন সর্বশক্তির ওপরে আছে একমাত্র হরি নামের শক্তি? নামের গুণে বোবা কথা বলেছিল, নামের গুণে শিলা জলে ভেসে গিয়েছিল। তাহলে আপনি চলে যান হরিনাম করতে করতে, যখনই বিপদে পড়বেন তখনই হরিনাম করবেন, ত্রিপুরাসুর ধ্বংস হয়ে যাবে। বাস, এবারে তো নামে ভোলা, ওই নাম করতে করতে চলে যাচ্ছে ভাবে বিবর হয়ে ত্রিপুরাসুরকে মারবে বলে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ হরি হরি কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হরি নাম। কৃষ্ণ না গেয়ে যা অবিরাম হরি না। কৃষ্ণ না গেয়ে যা অবিরাম। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আচ্ছা, তোমাকে বড় চেনা চেনা লাগছে, তুমি কি আমাদের ওখান থেকে এসেছো নাকি? হ্যাঁ, অনেকক্ষণ ধরে আমি দেখছি যে আমি লক্ষ্য রাখছি, তোমাকে বড় চেনা লাগছে। এখন এ ভোলানাথ তো নাম করছিল, নামে ভোলা, ও তখন ভুলে গেল যে কাকে মারার জন্য আসছে। ভোলানাথ তখন ভুলে গেছে যে ত্রিপুরাসুরকে মারার জন্য আসছিল, সেই ত্রিপুরাসুর সামনে দাঁড়িয়ে পড়েছে, ভোলানাথ তাকে চিনতে পারছে না। এখন হঠাৎ করে ত্রিপুরাসুর বলে, এই ভোলানাথ তুমি কোথায় যাবে? ভোলানাথ তো তখন হরিনাম করতে করতে সব ভুলে গেছে। ভোলানাথ বলে, আমি কোথায় যাব,
ও আরে আমার প্রভু আমাকে পাঠিয়েছে, ওই যে কে ত্রিপুরাসুর আছে না, বেটা দেখুন সামনে দাঁড়িয়ে আছে, বলে ওই ত্রিপুরাসুরকে মারার জন্য আমার প্রভু আমাকে পাঠিয়েছে। এখন যেই বলেছে ত্রিপুরাসুর, সে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, আরে আমি ত্রিপুরাসুর, আমাকে মারার জন্য এসেছে, বেটা চিনতে পারছে না। তবে কি একে আমি এত মার মেরেছি, স্মৃতি শক্তি সব হারিয়ে ফেললো। এখন ত্রিপুরাসুর কি করেছে, রাগে আজকে চিৎকার করে উঠেছে, ভোলানাথ। যেই চিৎকার করে উঠেছে, ভোলানাথ এতক্ষণ মাথা নিচু করেছিল, এখন মাথাটা তুলেই দেখতে ও বাবা, তুমিই তো ত্রিপুরাসুর। না না না, আমার ভুল হয়ে গেছে, আমি তোমার সাথে যুদ্ধ করে পারি, আমার বুঝি রাস্তা ভুল হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। এখন যেই চলে যাবার সিদ্ধান্ত নিয়েছে, ত্রিপুরাসুর বলে কিনা, দাঁড়াও বেটা, তোমার এমন মজা দেখাবো, দাঁড়াও বলছি ভোলানাথ। ভোলানাথ দাঁড়িয়েছে। ত্রিপুরাসুর বলে কিনা, তুমি একা আমার সাথে যুদ্ধ করতে চলে এলে, আজকে তোমার এমন অবস্থা করে দেব, তুমি কৈলাসে কোনোদিন আর ফিরতে পারবে না। ভোলানাথ তখন চিন্তা করলো যে আসবার সময় লক্ষ্মী আমাকে বলে দিয়েছিল, যখনই বিপদে পড়বে তখনই হরি নাম করবে, তাহলে আজকে আমার বড় বিপদ, তাহলে ও ত্রিপুরাসুর আমাকে মারবে না কাটবে, আমি ওটা দেখবো না। তাহলে আমি আজকে চোখ বন্ধ করে সর্বদাই হরি নামে মেতে ওঠে, ও বেটা কি করে দেখা যাক। তাহলে ত্রিপুরাসুর কি করছে, যুদ্ধ শুরু করে দিল। আর ওই যুদ্ধ শুরু করে একটা একটা করে তীর ভোলানাথের দিকে ছড়ছে, কিন্তু ভোলানাথের শরীরের মধ্যে না লেগে ত্রিপুরাসুরের শরীরে লেগে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। কিন্তু ভোলানাথ কি করছিল, কৃষ্ণ হে 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 কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। বলে একবার চৈতন্য মহাপ্রভুকে, পরম বৈষ্ণব ভোলানাথ কে। কি ব্যাপার, শুয়ে আছে কেন? শরীর খারাপ নাকি? ও সবে আধমারা হয়েছে। বাহ, মানে ভোলানাথ চোখ খুলেই দেখতে পাচ্ছে যে ত্রিপুরাসুরে এত তীর মারছিল, সে তখন মাটিতে পড়ে ছটপট করছে। ভোলানাথ তখন চোখ খুলে সামনে দাঁড়িয়ে বলে কিনা, কিরে বেটা, বুঝে নে হরি নামের কতটা পাওয়ার, কত তীর আমাকে মারলে, কিন্তু একটা তীর আমার শরীরকে স্পর্শ করতে পারলো না। কেন জানে? কারণ আমি তো একজন পরম বৈষ্ণব রে। আমি পারতাম এই মুহূর্তে আমার ত্রিশূলের ডগা দিয়ে খুঁচে খুঁচে তোকে মাটিতে পুঁতে দিতে, কিন্তু কেন করব না জানিস? কারণ আমি তো একজন পরম বৈষ্ণব। বৈষ্ণবের ধর্ম কি? বৈষ্ণবের ধর্ম হলো একমাত্র ক্ষমা। যেমন দেখবে ভক্তরা যেমন আজকে ভগবানকে সেবা দিতে চায়, পরম বৈষ্ণবরা তারাও কিন্তু ভগবানকে সেবা দিতে চায়। তাহলে বৈষ্ণবরা ভগবানকে সেবা দিয়ে তবে তারা সেবা পায়, কিন্তু ভক্তরা কি করে? ভক্তরা আগে নিজে সেবা করে তারপরে তারা সেবা ভগবানকে দেয়। তাহলে বৈষ্ণব যেমন ভগবানকে সেবা দিতে চায়, তদ্রূপ ভগবানও কিন্তু প্রকৃত বৈষ্ণবকে সেবা দিতে চায়। তার প্রমাণ, তাহলে একটা প্রমাণ শুনুন। একদিন দুর্যোধন মনে মনে চিন্তা করছিল যে ও বেটা কৃষ্ণ, ও তো গোয়ালার ছেলে, সারাটা জীবন শুধু ক্ষীর সর নমনি খেয়ে কাটিয়ে দিয়েছে। ও কৃষ্ণের পেটের মধ্যে তো ভালো মন্দ জিনিস কোনোদিন পড়েনি। তাই ওই কৃষ্ণকে একদিন আমার বাড়িতে ডেকে নিয়ে এসে ওকে আমি এমন খাওয়ানে খাওয়াবো যেটা কৃষ্ণ বাপের জন্মে কোনোদিন খায়নি।
কৃষ্ণ শুনে চিন্তা করে দুর্যোধন, মনে করলে আমি তোমাকে কে হজম করে ফেলতে পারি, কিন্তু তোমার ভালো মন্দ জিনিস তো আমি কোনোদিন খাবো না। তবে হ্যাঁ, কোন ভক্ত যদি আমাকে ডাকে আমি সেই ভক্তের কাছে চলে যাই। দুর্যোধন নিমন্ত্রণ করেছে। ভগবান শ্রীকৃষ্ণ কি করলো, ভরা দুপুর বেলা ওই রাস্তা দিয়ে হেঁটে 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 চলে যাচ্ছে। কিন্তু পথের মধ্যখানে ভগবানের সম্মুখে একটা ভক্ত এসে দাঁড়িয়েছে। যে ভক্ত হলো বিদুর মহারাজ। সারাটা দিন আজকে ঘুরে ঘুরে মাদকড়ি করে, আর ওই মাদকড়ি করে যেটা পায় সেটা দিয়েই ফুটিয়ে গোবিন্দকে সেবা দিয়ে তবে সে সেবা পায়। এখন যেই সম্মুখে ভগবানকে দেখতে পেয়েছে, বিদুর হাটকে হঠাৎ বলে, ও প্রভু, আপনি কোথায় যাবেন? আপনার শরীর থেকে তো ঘাম ঝরছে প্রভু, আপনি কোথায় যাবেন? আসুন আমার বাড়িতে, আপনি একটু সেবা করবেন, আমি একটু পাকার বাতাস করব, তারপরে আপনি যেখানে যাবার হয় সেখানে চলে যাবেন। কিন্তু কৃষ্ণ তখন বলেছিল, বিদুর, এখন তো আমি তোমার ঘরেতে যেতে পারবো না। কেন? কারণ তোমার আগে দুর্যোধন আগে আমায় নিমন্ত্রণ করেছে, আগে আমি দুর্যোধনের কাছে যাব। তবে তুমি অপেক্ষা করো, সময় হলে আমি তোমার বাড়িতে ঠিক আসবো। বিদুর আজকে চিন্তা করেছিল, ভগবানকে পাওয়া মানে জগতের সবাইকে পাওয়া, ভগবানকে ছেড়ে দেওয়া মানে জগতের সবাইকে ছেড়ে দেওয়া। কিন্তু আজকে ভগবানকে পেলাম, ওর কাছ থেকে একটা জিনিস আমি নিতে পারবো না। তাই বিদুর কি করেছে, গায়ের থেকে ওড়নাটাকে খুলে আজকে রাস্তার মধ্যখানেতে বিছিয়ে দিয়ে। ভগবান কৃষ্ণ তখন বলেছিল, বিদুর, তোমার গায়ের সুন্দর ওড়নাটা ধুলো কাদার মধ্যে বিছিয়ে দিলে কেন? বিদুর তখন বলেছিল, ও হে ভগবান, জগতের মানুষ তো তোমায় সবাই পেতে চায়, কিন্তু তুমি তো কোনোদিনই দর্শনে দাও না, কোনোদিন ভক্তের সামনে গিয়ে দাঁড়াও না। তাই তোমায় যখন এত সামনে থেকে আমি দর্শন করলাম, তুমি যদি আমার বস্ত্রের উপরে দিয়ে হেঁটে হেঁটে চলে যাও, তাহলে তোমার চরণ ধুলি আমার বস্ত্রে পড়বে। প্রভু হে, প্রভু হে, আমার প্রভু, আমার প্রভু, প্রভু রেখো চরণে প্রভু, প্রভু হে, আমার প্রভু হে, চরণ ধুলি আমার বস্তে
পড়বে আমি সাধনে জানি না। হরি বল হরি বল। তোমায় কেমন করে দিনে বেলা সেবা দিতে হয় ওটা জানি না। যদি কোনোদিন আমার সুন্দর দেহটা ছাড়তে পারি, আমার শরীরের মধ্যে যদি পোকামাকড় ভরে যায়, মৃত্যুর শেষ প্রান্তে দাঁড়িয়ে যদি আমার হাত না নড়ে, পা না নড়ে, কোনো দুঃখ পাবো না। কিন্তু তোমার কাছে আমার শেষ নিবেদন, শুধু আমার সুন্দর জীবটাকে ভালো রেখো। হরি বল। কারণ যদি আমার জীবটাকে ভালো রাখতে পারো, তাহলে মৃত্যুর শেষ প্রান্তে দাঁড়িয়েও আমি জীবের দ্বারাই দুহাত তুলে বলতে পারি, নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। তাই প্রেমানন্দে বদন ভরে কৃষ্ণ কৃষ্ণ বলে মানব জনম চলে যাবে, মানব জনম থাকবে না রে। আমাদের মানব জনম হয় কি না হয়, চরণে হয় মতি, আমার চরণ তলে ঠাই দিও। চরণ ছাড়া করো না গে, আমি মানব জনম পাই কি না পাই, ওই চরণে হয় মতি। তাই হরি হরি নিতাই গৌর হরি হরি বল। আনন্দে বাহু তুলে হরি 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 বলে, আনন্দে বাহু তুলে হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে চরণ ধুলি জনবষ্টে রে কোন ভক্ত যদি দু ফোঁটা চোখের জলেতে কাঁদে, ভগবান আজকে থাকতে পারে না। বিদুর আজকে চোখের জলেতে কাঁদছে, কিন্তু চোখ দুটো খুলেই দেখতে পেল যে ভগবান শ্রীকৃষ্ণ তার বস্ত্রের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে গেছে। আজকে বিদুর ওই ধুলো মাখা বস্ত্রটাকে তুলে নিয়ে গোটা শরীরের মধ্যে জড়িয়ে ধরে, প্রভু জীবন বড় আমার ধন্য হয়ে গেল প্রভু, সবাই তোমাকে পেতে চায়, তোমাকে পাওয়ার জন্য কত রাত্রির জেগে ভক্তরা হরিবাসরে বসে থাকে, তোমাকে পাওয়ার জন্য কত মুনি ঋষিগণ ভিখারি হয়ে যায়, কিন্তু কেউ তোমায় পায় না। আজকে আমি তোমার অমূল্য সম্পদ পেয়ে গেলাম। ভগবান কৃষ্ণ চলে গেল, বিদুর আজকে ধুলো মাখা বস্ত্রটাকে গোটা শরীরের মধ্যে জড়িয়ে ধরে রাস্তায় বসে কাঁদছে। কিন্তু এদিকে দুর্যোধন সিংহাসনে বসে বসে পা দোলাচ্ছে। হঠাৎ আজকে দেখতে পেয়ে গেছে যে তার দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে ভগবান শ্রী কৃষ্ণ। দুর্যোধন আজকে চিৎকার করে ডেকে উঠেছে, শোনো কৃষ্ণ, তোমার এত দেরি হলো কেন? তোমাকে আমি সেবা দেব বলে
সারা রাত্রির জেগে 21টা রাঁধুনি দিয়ে 64 রকমের ব্যঞ্জন তৈরি করে সোনার থালায় আমি সাজিয়ে রাখলাম। তোমার এত দেরি হলো কেন? কৃষ্ণ তখন বলেছিল, তুমি আমাকে নিমন্ত্রণ করেছো, আমি এসেছি, কিন্তু এখন তো আমি তোমার বাড়িতে কিছু সেবা করব না। কেন করবে না? মার্কেটে যত নামি দামি কোম্পানির মশলা পাওয়া যায় সব মশলা দিয়ে আমি রান্না করেছি। ভগবান কৃষ্ণ তখন বলেছিল, তুমি হয়তো সব মশলা দিয়ে রান্না করেছো, কিন্তু তোমার খাবারের মধ্যে একটা মশলা পড়েনি, সেই জন্য আমি কিছু খাবো না। দুর্যোধন বলেছিল যে কি এমন মশলা যেটা মার্কেটে কিনতে পাওয়া যায় না? ভগবান তখন বলেছিল, সে মশলা মার্কেটে কেনা যায় না, সে মশলা একমাত্র প্রতিটা ভক্তের অন্তরের মধ্যে আছে। সেটা কি? একমাত্র ভক্তিরূপী মশলা। তোমার খাবারের মধ্যে ভক্তি পড়েনি, সেই জন্য আমি কিছু সেবা করব। ভগবান কৃষ্ণ কি করেছিল? দুর্যোধনের বাড়িতে কিছু সেবা করলো না। কেন? কারণ দুর্যোধন ব্যক্তিটা ভালো ছিল না, চুরি করত, ডাকাতি করত, মানুষ খুন করত। মনে করো আপনারা সারাটা জীবন আজকে হরিনাম কৃষ্ণ নামকে ভজন করে যাচ্ছেন, হরিনাম কৃষ্ণ নামকে আপনারা শ্রবণ করে যাচ্ছেন, তাহলে আপনার রক্তের মধ্যে কৃষ্ণ প্রেম ভক্তিটা মিশ্রিত হচ্ছে। কিন্তু যে ব্যক্তিটা চুরি করে, ডাকাতি করে, মানুষ খুন করে, জুয়াখানাতে দান মারে, আপনি যদি সেই বাড়িতে গিয়ে 1 মাস অন্ন ভক্ষণ করেন না, আপনার শরীরে রক্তের আজকে পরিবর্তন ঘটে যাবে, ভক্তি বলে কিছু থাকবে না। তাই আজকে দুর্যোধন ছিল বিষয়ী। কৃষ্ণ আজকে দুর্যোধনের বাড়িতে কিছু সেবা করলো না, বেরিয়ে পড়েছে। ভরা দুপুর বেলা কোথায় গিয়ে সেবা করবে? রাস্তার মধ্যখানে দাঁড়িয়ে পড়েছে। কিন্তু হঠাৎ আজকে ওই কৃষ্ণ চিন্তা করলো, কোথায় গিয়ে আমি সেবা করব বলো তো? মনে পড়ে গেল আসবার সময় বিদুর আমাকে বলেছিল তার ঘরেতে যেতে। তাই আজকে কৃষ্ণ কি করেছে? আজকে জগৎ মাঝে প্রমাণ করবার চেষ্টা করেছিল, আজকে আমি বিদুরের ঘরেতেই চলে যাই, কার বাড়িতে কি আমি সেবা নিতে পারি এটা আমি জগৎ মাঝে প্রমাণ করে দেখিয়ে দিই। তাই কৃষ্ণ আজকে ভরা দুপুর বেলা একটা ঘরের দরজার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে, দরজাখানা বন্ধ। হঠাৎ আজকে কৃষ্ণ দরজায় ধাক্কা মেরে বলে উঠল, ঘরের ভেতরে কেউ আছিস রে মা? দরজাটা একবারে খুলে দে না, আমার বড় খিদে পেয়েছে, দরজাটা খুলে দে না। দরজাটা কেন বন্ধ ছিল জানেন? ঘরের ভেতরে পড়ে মা আমার স্নান করে, শুকনো করতে বাইরে মিলে দিয়ে আজকে মান সম্মানকে রাখবে বলে দরজা জানলা বন্ধ করে ঘরের ভেতরে মা আমার চুপ করে বসে থাকে। যে ব্যক্তিটা হলো বিদুরের স্ত্রী পরাশরী। এমন অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ দরজাটা খুলে দেন রে। হঠাৎ আজকে পরাশরী ভেতর থেকে বলে উঠল, কে তুই? কেন আমার দ্বারে এসে দাঁড়িয়েছিস তুই? আমার ঘরে তো এখন কিছু নেই। আমার স্বামীটা কখন ভোরের বেলা বেরিয়েছে, কখন যে আজকে অপেক্ষা করে বসে আছে ভিক্ষে করে দুমুঠো চাল নিয়ে আসবে, আমি ফুটিয়ে গোবিন্দকে সেবা দিয়ে তবে আমরা সেবা পাবো। আমার ঘরে কেউ নেই, তুই যেই হোস না কেন এই মুহূর্তে আমার দরজার সম্মুখ থেকে কোথাও চলে যা। ভগবান তখন বলেছিল, হ্যাঁ রে মা, আমাকে তুই না দেখেই এইভাবে তাড়িয়ে দিচ্ছিস, তবে আমি চলে যাচ্ছি। যাবার আগে একটা কথা বলে যাই, আমি কে জানিস? আমি হলাম ভগবান শ্রী কৃষ্ণ। যেই মা আমার শুনলো যে আমার দ্বারেতে ভগবান এসে দাঁড়িয়েছে গো, মা আজকে কৃষ্ণকে দর্শন করবে বলে তাড়াতাড়ি কোন রকমে একটা ছেঁড়া বস্ত্রকে কোন রকম শরীরের মধ্যে জড়িয়ে নিয়ে যেই ছুটে গিয়ে দরজাখানা খুলেছে, দেখতে পাচ্ছে কৃষ্ণ নেই। কৃষ্ণ তখন চলে গেছে।
মা আজকে পাগলের মতো ডেকে উঠেছে, কৃষ্ণ রে। চলে গেলি কৃষ্ণ, তুই আবার দাঁড়িয়ে এসে দাঁড়ালি, কিন্তু তুই চলে গেলি রে কৃষ্ণ। কেউ আমাকে আজও পর্যন্ত মা বলে ডাকেনি রে কৃষ্ণ। তুই ভগবান হয়ে আমায় তুই মা বলে ডাকলি রে কৃষ্ণ। মা নামে কত আনন্দ, মা নামে কত প্রেম, যারা মা হয়েছে তারা জানে, কিন্তু সবাইকে মা বলা যায় না। কথায় আছে, শাঁখা সিঁদুর পড়লে হয় না মাতা, মা হওয়া কি মুখের কথা। শাঁখা সিঁদুর সবাই পড়তে পারে, আবার খুলেও ফেলতে পারে, কিন্তু মা সবাই হতে পারে। আমার এত বছর বিয়ে হয়েছে, কেউ আমায় মা বলে ডাকেনি, তুই আজকে আমার দাঁড়িয়ে এসে আমায় মা বলে ডাকলি রে। শোন কৃষ্ণ, তুই যদি প্রকৃত ভগবানই হয়ে থাকিস, প্রকৃত তুই যদি আমায় ভালোবেসে মা বলে ডেকে থাকিস, এই আমি দরজার সম্মুখে দাঁড়ালাম, চোখ দুটো বন্ধ করলাম, যতক্ষণ না পর্যন্ত আমার সম্মুখে দাঁড়িয়ে আমায় মা বলে ডাকবে, ততক্ষণ পর্যন্ত চোখ দুটো আমি খুলব না। পরাশরী মা আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জলে কাঁদছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সে আজকে আর সইতে পারল না। ভগবান কৃষ্ণ তখন ওই মায়ের সম্মুখে দাঁড়িয়ে হঠাৎ ডেকে উঠেছে, মা। মা আমার চোখ দুটো খুলেই দেখতে পাচ্ছে সম্মুখে দাঁড়িয়ে আছে ভগবান শ্রীকৃষ্ণ। আরে তোর এত দয়া, তোর এত করুণা, তুই আমার মতো একটা ভিখারির বাড়িতে এলি কৃষ্ণ। আমার ঘরে তো এক মুঠি চাল পর্যন্ত নেই, আমি তোকে কি খেতে দেব? এই 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 মা, চুপ কর, চুপ কর, চোখের জলটা মোচ, চ ঘরে চ। কৃষ্ণ কি করেছে, পরাশরী মায়ের হাতটাকে ধরে ঘরে নিয়ে গেছে। কৃষ্ণ মাটিতে বসে আছে, মা আমার কৃষ্ণকে সেবা দেবে বলে রান্নাঘরের ভেতরে ঢুকে হাঁড়ি কলসি নেড়ে নেড়ে দেখছে, এক মুষ্টি চাল পর্যন্ত নেই। আমার বাড়িতে ভগবান এসে দাঁড়িয়েছে, তাকে আমি কিছু সেবা দিতে পারবো না গো। স্বামীটা কখন ভিক্ষে করতে গেছে, এখনো পর্যন্ত আমার স্বামী তো ভিক্ষে করে ফিরল না। আমি কি অপরাধ করলাম? ভগবান আমার ঘরে এসে দাঁড়িয়ে আছে, আমি কিছু সেবা দিতে পারবো না। অন্তর্যামী ভগবান সে আজকে বুঝতে পেরে ডেকে উঠেছে, মারে। ঘরের ভেতরে বসে বসে আর কাঁদিস না রে, তুই বেরিয়ে আয়। পরাশরী মা আমার বেরিয়ে এসেছে। মা বলে, কৃষ্ণ আজকে আমার ঘরে কিছু নেই। কৃষ্ণ তখন বলেছিল, মা তুই চিন্তা করিস না, তুই যখন আমাকে চলে যেতে বলেছিলিস, আমি তোর কলা বাগানেতে গিয়েছিলাম। কেন? কারণ তোর কলা বাগানে গিয়ে দেখি তোর একটা কলা গাছে না এক কাঁদি পাকা কলা হয়ে আছে। দেখেছিস কৃষ্ণ? হ্যাঁ দেখেছি। পাকা কলা খাবি বাবা? হ্যাঁ খাবো। মা কি করেছে, ছুটে গিয়ে কলার কাঁদিটাকে কেটে এনে কৃষ্ণের সামনেতে বসিয়ে দিয়েছে। মায়ের কত আনন্দ যে নিজে হাতে কৃষ্ণকে খাইয়ে দেবে। তাই মা কি করেছে, কৃষ্ণের দিকে তাকিয়ে আছে, কলার কাঁদিটার দিকে দেখছো না।
একটা করে কলা ছিটছে, আর এই কলাটার দিকে না তাকিয়ে ছাড়াতে ছাড়াতে মা আমার কখন শ্বাসটাকে ফেলে দিয়েছে বুঝতে পারেনি। কলার খোসাটাই কৃষ্ণের বদনে দিয়ে, বল কৃষ্ণ গাছের পাকা কলা তোর কেমন লাগে? হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ বলে ভালো লাগছে, আমায় আর একটা ছাড়িয়ে দে, আমার বড় ভালো লাগছে। ভক্তি যার ভগবান তার, ভক্তি নেই যার ভগবানও নেই তার। যে হাতির দাঁত নাই সেই হাতির কোনো দাম নাই, যে পাখির পাখা নাই সেই পাখির কোনো দাম নাই, যে ভক্তের অন্তরে এতটুকু ভক্তি নাই সেই ভক্তের কোনো দাম নাই। মা আবার একটা কলা ছাড়িয়েছে, আবার কখনো শ্বাসটাকে ফেলে দিয়েছে, মা বুঝতে পারে। আবার ওই কলার খোসাটাকে কৃষ্ণের বদনে দিয়ে, বল কৃষ্ণ এবারটা তোর কেমন লাগলো? কৃষ্ণ কোনো উত্তর দিচ্ছে না, কৃষ্ণ শুধু হাও হাও করে কেঁদেই যাচ্ছে। এরা যে কোন ধাতু দিয়ে তৈরি আজ পর্যন্ত আমার জানা হলো না গো। এক কাঁদি কলার খোসা আমার পেটটা ভরিয়ে জগৎ মাঝে প্রমাণ করে দিল, কোন বৈষ্ণব কোন বৈষ্ণবে যদি আমায় ভক্তি ভরে চোখের জলেতে কলার খোসাও দেয়, আমি সেটা অমৃত মনে করে সেবা করতে পারি। তিন যুগে আমি ভগবান হয়েছে, কিন্তু এদের মতো আমি ভক্ত হতে পারিনি গো। তাই এবার আমি কথা দিচ্ছি, যে যুগেতে আসবো এটা হলো কলিযুগ। সেই কলিযুগে আমি ভগবান হয়ে আসবো না, আমি এদের মতো ভক্ত হয়ে চলে আসবো। তাই দেখুন, ভক্তরা যেমন ধুলোয় পড়ে গড়াগড়ি দিতে ভালোবাসে, আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনিও নদিয়া নবদ্বীপের মাটিতে ভক্তদের চরণ তলে ধুলোতে গড়াগড়ি দিয়েছে। ভক্তরা যেমন কণ্ঠের মধ্যে তুলসীর মালাকে পড়ে থাকে, আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনিও কণ্ঠের মধ্যে তুলসীর মালাকে ধরে রেখে দিয়েছে। তাহলে প্রকৃত বৈষ্ণবকে যদি একবার আশ্রয় করা যায়, ভগবান শ্রীকৃষ্ণ বড় সন্তুষ্ট হয়ে যায়, সেটা পরাশরী মা আমার বুঝিয়ে দিয়েছিল। তাহলে প্রকৃত বৈষ্ণবটাকে একমাত্র ভোলানাথ। ভোলানাথ কি করলো? পারত ত্রিপুরাসুরকে খুঁচে খুঁচে মাটিতে পুঁতে দিতে, কিন্তু করলো না। আজকে ওই ত্রিপুরাসুর মাটিতে পড়ে ছটপট করছে, হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে। ভোলানাথ কি করলো? ওই ত্রিপুরাসুরকে কৃপা করে ফিরে আসছে তার কৈলাসের দিকে। সত্যম শিবম সুন্দর সত্যম শিবম সুন্দর। হরি হরি সুন্দর সত্যম শিবম সুন্দর সত্যম শিবম সুন্দর। ঈশ্বর সত্য হে, সত্য হি শিব হে, শিব হি সুন্দর হে। সত্যম শিবম সুন্দর সত্যম শিবম সুন্দর। রাম অবতামে राम अवतामे काशी में शिवम कानय वृंदावन में। दया करो प्रभु सबको इनको, दया करो प्रभु सबको इनको, घरे घरे आंगन में कृपा ही केवल। सत्यम शिवम सुंदर सत्यम शिवम सुंदर।
বলে একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে, যারা ঘুমাচ্ছে তাদের হলো কে? কথায় আছে কারোর পৌষ মাস, আবার কারোর কি, তাই তো নাকি? সর্বনাশ। এখন সব থেকে বেশি ক্ষতিটা কার হলো জানেন? যার গর্ভে আছে 5 মাসের সন্তান, সেই প্রভাবতীর। এখন কথা হলো যে প্রকৃত স্ত্রী কাকে বলা যাবে? প্রকৃত স্ত্রী দেখবেন স্বামী যদি বাইরে কোথাও কাজে যায়, দিল্লি বোম্বে কোথাও কাজে গেছে, যে প্রকৃত স্ত্রী হবে ঘরে বসে ঠিক বুঝে নিতে পারবে যে আমার স্বামীটার কিছু হয়ে গেছে। তদ্রূপ আজকে প্রভাবতী, তার গর্ভে আছে 5 মাসের সন্তান, অনেকটা দিন হয়ে গেল, এখনো ত্রিপুরাসুর ঘরেতে ফিরলো না। প্রভাবতী বুঝতে পেরে গেল তবে কি আমার স্বামীটার কিছু হয়ে গেছে গো। প্রতিটা দিন সকালবেলা দরজার সম্মুখে দাঁড়িয়ে আজকে তাকিয়ে তাকে কখন স্বামী আসবে, দু চোখ ভরে তাকে আমি একটু দেখবো। কিন্তু প্রতিটা দিন ওই দরজার সম্মুখে দাঁড়ায়, আজকেও দাঁড়িয়েছে সকালবেলা দরজার সম্মুখে, তখনও পর্যন্ত তাকিয়ে আছে স্বামীটা কখন আসবে। তার দাস দাসীদের দেখে বলে উঠল, হ্যাঁ রে শোন না, তোরা তো অনেক দেবদেবীর আজকে ব্রত করিস, বল না কোন ব্রত করলে আমার স্বামীটা ফিরে আসবে আমার কাছে। সকাল থেকে দুপুর হয়ে গেল, রানীমা অনেকটা বেলা হয়ে গেল, চলুন না কিছু মুখে দিয়ে দেবেন। শোন না রে, আমার মন না মানছে না, আমার মনে হয় আমাদের স্বামীর কিছু হয়ে গেছে। রানীমা, আপনি কি বলছেন? আমাদের রাজামশাই ঠিক চলে আসে। সকাল থেকে দুপুর হয়ে গেল, দুপুর থেকে সন্ধ্যে, তখনও পর্যন্ত ত্রিপুরাসুর ঘরেতে ফিরল না। প্রভাবতী মুখে যে কিছু দিতে পারল না। রাত্রির হয়ে গেল, রাতের বেলা দরজাতে খিল দিয়ে যেই প্রভাবতী দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়েছে, গভীর রাত্রিরে হঠাৎ আজকে প্রভাবতী শুনতে পেল কে যেন দরজায় তার ধাক্কা মারছে। যেই দরজার ধাক্কার আওয়াজটা তার কানেতে পৌঁছে গেল, প্রভাবতীর মনের মধ্যে একটু শান্তি পেল, তবে বুঝি আমার স্বামীটা চলে এসেছে। প্রভাবতী তাড়াতাড়ি করে ছুটে গিয়ে যেই দরজাখানা খুলেছে, দেখতে পাচ্ছে তার স্বামীটা দাঁড়িয়ে নেই, ক্ষত বিক্ষত অবস্থায় দরজার নিচে পড়ে আছে। তাড়াতাড়ি করে স্বামীর দেহটাকে কোলে তুলে নিয়ে বলে উঠল, স্বামী, তোমাকে কত করে বারণ করলাম যে তুমি যুদ্ধ করতে যেও না। আমার তো মনে হচ্ছে তোমার হাত ভেঙে গেছে, তোমার পা ভেঙে গেছে, শরীর থেকে ঝরঝর করে রক্তগুলো ঝরে ঝরে পড়ে গেছে, আর অল্প কিছুক্ষণ পরে তুমি তো মরে যাবে। প্রভাবতী, শোনো একটা কথা বলি, আমার কিন্তু আর বেশিক্ষণ সময় নেই। স্বর্গ থেকে 33 কোটি দেবদেবীর দল নেমে এসেছে মর্তের মাটিতে। দৈত্যদের যেখানে দেখতে টুকরো টুকরো করে কেটে ফেলছে। তবে একটা কথা বলে, আমি আর অল্প কিছুক্ষণ পরে মরে যাব। আমার দেহের মায়া তুমি করবে না, আমার দেহটাকে ফেলে রেখে দিয়ে তুমি এই সন্তানটাকে নিয়ে চলে যাবে কোন একটা গভীর পাহাড়ের জঙ্গলের মধ্যে, যে জঙ্গলেতে গিয়ে আমাদের সন্তানটাকে তুমি জন্ম দেবে। যে হরিনাম কোনোদিন আমি উচ্চস্বরে করতে পারলাম না, আমাদের সন্তানটাকে জন্ম দেবার পরে এত পরম হরিভক্ত তৈরি করবে, যার বদনের হরিনাম শুনে গোলক থেকে ভগবান শ্রীকৃষ্ণ মর্তলোকে নেমে এসে আমাদের সন্তানকে বক্ষ মাঝে জড়িয়ে ধরবে। যা কি চেয়েছি আর কি যে পেলাম, আধারেতে ঢেকে গেল আমার জীবন, কিসেরই কারণে হলো অঘটন, কি সাজে সাজালে ওগো নারায়ণ, কি সাজে
সাজালে ওগো নারায়ণ, কি সাজে সাজালে ওগো নারায়ণ। আধারেতে ঢেকে গেল আমারে জীবন, আধারেতে ঢেকে গেল আমারে জীবন, আধারেতে ঢেকে গেল আমারে জীবন, আধারেতে ঢেকে গেল আমারে জীবন। সাজে সাজালে ওগো নারায়ণ, কি সাজে সাজালে ওগো নারায়ণ, কি সাজে সাজালে ওগো নারায়ণ, কি সাজে সাজালে ওগো নারায়ণ। দয়াল রে জয় গৌর হরি বল। ও দয়াল রে ও ও দয়া কোন অপরাধে সাজা দিলে বলো দয়া কোন স্ত্রীর মাথার উপর থেকে স্বামী যদি একবার চলে যায়, সেই স্ত্রীর যে কতটা যন্ত্রণা হয়, কতটা দুঃখ হয়, একমাত্র সেই স্ত্রী জানে স্বামী চলে গেলে কত যন্ত্রণা ভোগ করে। ত্রিপুরাসুর আজকে চলে গেল, কিন্তু এদিকে প্রভাবতী তার ওই সন্তানকে নিয়ে বেরিয়ে পড়েছে, কিন্তু সে কোথায় যাবে? 3টে দিন আজকে পথ চলেছে, রাত কেটে দিন হয়ে গেছে, দিন কেটে রাত হয়ে গেছে, কিন্তু এক ফোঁটা জল পর্যন্ত প্রভাবতীর পেটেতে গেল না। প্রভাবতী চিন্তা করলো, কানে কোনোদিন শুনেছিলাম যে সন্তান গর্ভে থাকাকালীন মা খেলে তবে নাকি পেটের ছেলেটা খায়, মা ঘুমালে তবে নাকি পেটের ছেলেটা ঘুমায়। তাহলে আজকে 3টে দিন হয়ে গেল, আমার পেটে এক ফোঁটা জল পর্যন্ত গেল না। 3টে দিন পরে যেই প্রভাবতী একটা ফাঁকা মাঠে গিয়ে বসেছে, কেমন যেন ঘুমিয়ে পড়েছে। কিন্তু কথায় আছে, যেখানেই বাঘের ভয় সেখানেই। প্রভাবতী যেই ফাঁকা মাঠে গিয়ে বসেছে, কেমন ঘুমিয়ে পড়েছে। ওই রাস্তা দিয়ে আসছিল যিনি দেবতাদের রাজা, নাম হলো তার দেবরাজ ইন্দ্র। নারী লোভে উর্বশী মেনকার যিনি শুধু নৃত্য দেখতে থাকে, মেয়েদের শরীরে চোখ যাওয়া মাত্রই যার লোভ লালসাগুলো বেড়ে যায়, সেই দেবরাজ ইন্দ্র যখন রাস্তা দিয়ে আসছে, হঠাৎ কে ঘুমাচ্ছে ওখানে? না না, ওকে একটু ডেকে দাও না, কেউ কি নেই নাকি ওর পাশে? দেবরাজ ইন্দ্র যে সামনে গিয়ে দাঁড়িয়েছে, চিনতে পেরে গেছে, আরে এ তো সেই ত্রিপুরাসুরের স্ত্রী প্রভাবতী না। স্বামীটা মরে গেছে, তার মানে কোথায় যাবে কিছু ঠিক করতে পারছে না, পাগলির মতো আজকে বেরিয়ে পড়েছে।
দেবরাজ ইন্দ্র যে প্রভাবতীর সামনে গিয়ে পা থেকে মাথা পর্যন্ত লক্ষ্য করছে, তার লোভ লালসাগুলো বেড়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে বুঝতে পেরে গেল এর পেটের মধ্যে আবার বাচ্চা আছে। যে চিন্তা করলো যে বাপ গুণে বেটা হবে, ছেলেটাকে তো বাঁচিয়ে রাখলে হবে না। আজকে এর বাবা কি করেছিল, আমাদের ঘরে মেরে ঘর থেকে বের করে দিয়েছে। তাহলে ছেলেটাকে বাঁচিয়ে রাখলে হবে না, ছেলেটাকে মেরে ফেলতে হবে। মারবোটা কি করে, ও তো আমার কাছে নেই, তাহলে আছে কোথায়, মায়ের গর্ভের ভেতরে। দেবরাজ ইন্দ্র সিদ্ধান্ত করলো যে আমি এখন প্রভাবতীর গর্ভেতে একটা লাথি মারি, লাথি মারলে ছেলেটা মরে যাবে। যেই আজকে একটা পা তুলেছে প্রভাবতীর গর্ভেতে লাথি মারবে বলে, চিন্তা করলো ছেলে মরবে, ছেলের মাও তো মরে যাবে, তাহলে দুজনকে তো আমি মারতে চাই না। তাই আজকে হঠাৎ করে সিদ্ধান্ত করে নিল একে তো দেখতে শুনতে ভালো, আমার আশ্রমেতে নিয়ে যাই, আর আশ্রমে নিয়ে গিয়ে ছেলেটার জন্ম দেবে, আমি এর গলা টিপে মেরে দেবো। একে দেখতে শুনতে ভালো, উর্বশী মেনকার মতে শুধু আমি নৃত্য দেখতে থাকি। বাস দেবরাজ ইন্দ্র কি করেছে, প্রভাবতী যখন বসে বসে ঘুমাচ্ছিল, ঘুমান্ত অবস্থায় চুলের মুঠিটাকে ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। চলো চলো চলো। অসহ্য যন্ত্রণায় আজকে প্রভাবতী চিৎকার করে উঠল, কেউ কি নেই। দেবরাজ ইন্দ্র যখন টানতে টানতে নিয়ে যাচ্ছে, আজকে রাস্তার মধ্যে কত নুড়ি পাথর গর্ভেতে লেগে লেগে চামড়াটা ছিটতে ছিটতে রক্ত ঝরে ঝরে পড়ে যাচ্ছে। অসহ্য যন্ত্রণায় প্রভাবতী আজকে তার গর্ভটাকে চেপে ধরে চিৎকার করে ডেকে উঠেছে, প্রভু রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো ভগবান, রক্ষা করো, হরি হরি বল, রক্ষা করো ভগবান, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো ভগবান, রক্ষা করো, এসব রক্ষা করো, রক্ষা করো ভগবান। তিলক তারণ হরিব, বিপদ ভঞ্জন হরিব, তুমি যে দেব নারায়ণ। তিলক তারণ বিপদ ভঞ্জন, তুমি যে দেব নারায়ণ। তিলক তারণ হরিব, বিপদ ভঞ্জন হরিব, তুমি যে দেব নারায়ণ। তিলক তারণ বিপদ ভঞ্জন, তুমি যে দেব নারায়ণ। রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো ভগবান, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো ভগবান। দেখা দাও, বিপদ ভঞ্জন মধুসূদন। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে। এবার শেষ করব কি, না না দেবরাজ ইন্দ্র বলছে, বলে একে তো টানতে টানতে নিয়ে যাচ্ছে, কিন্তু সে চিন্তা করছে কত আর টানতে টানতে নিয়ে যাও। কিন্তু কথাই আছে, ভক্ত যদি আজকে চোখের জলে ভক্তি ভরে তাকে ডাকে, সে কি করে, ভক্তির ডাকে দে সাড়া দেয়। যেই আজকে প্রভাবতী যন্ত্রণায় ডেকে উঠেছে, এদিকে নারায়ণ কি করেছে, সে আর থাকতে পারলো না, নারদকে ডেকে উঠেছে, নারদ
বলো প্রভু। না তুমি কি কিছু দেখতে পাচ্ছ? বলে কি দেখতে পাবো? না একটা কথা শোনো, দেবরাজ ইন্দ্রের কাণ্ড জ্ঞানটা একবার দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ দেখতে পাচ্ছি, প্রভাবতীকে বড় যন্ত্রণা দিচ্ছে। তাহলে তুমি দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি যাও। এবার নারদ আসছে কোথায়? প্রভাবতীকে বাঁচাবে বলে। কিন্তু আপনারা জানেন দেবর্ষী নারদ কি করে? সর্বদাই বিনা যন্ত্রে টান দিতে দিতে ওই আজকে আসছে। জয় গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। জয় গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, ওই চলে নাথ নারায়ণ হরি, নাথ নারায়ণ হরি। জয় গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, নাথ নারায়ণ হরি, নাথ নারায়ণ হরি, নাথ নারায়ণ হরি, নাথ নারায়ণ হরে। নারায়ণ 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 নারায়ণ। কথায় আছে যে লোভে পাপ, পাপে কে মৃত্যু। এখন লোভ করলে কি হতে পারে জানা আছে? দেবরাজ ইন্দ্র আজকে লোভ করেছিল, কিন্তু কথায় আছে যে লোভে পাপ, পাপে মৃত্যু। এখন ঘটনা তাহলে একটা শুনুন। এই যে দেবরাজ ইন্দ্রের একটা হাতি ছিল স্বর্গে, যার নাম ছিল ঐরাবত হাতি। ঐরাবত হাতি। এখন স্বর্গের হাতি তো, সে কি করতো? উড়ে উড়ে এখানে ওখানে যেতে পারত। এখন ওই হাতি কি করে? সর্বদাই আজকে চিবিয়ে চিবিয়ে খেতে ভালোবাসে তো। কিন্তু স্বর্গের হাতি বলে সেখানে 33 কোটি দেবদেবী আজকে ফলের জুস টুস করে খেতে দেয়। কিন্তু হাতি আজকে মনে মনে ঠিক করলো যে আমি একটু আঁখকে চিবিয়ে চিবিয়ে খাবো, আঁখ চিবিয়ে চিবিয়ে খাবে। সেই জন্য আজকে হাতি কি করেছে? স্বর্গের হাতি উঠতে পারত, এখন উড়ে 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 মরতে এসে দাঁড়িয়েছে। এখন মরতে এসে একটা আখ বাগানের ভেতরে ঢুকে সে এখন আখ খাচ্ছে। কিন্তু আখ বাগানের মালিক সে এখন দেখতে পেয়ে বলে আমার বাগানেতে হাতি ঢুকে পড়েছে। কিন্তু মালিক তো জানে না যে হাতিটা উঠতে পারত। মালিক চিন্তা করে যে হাতিটাকে তো ধরে রাখতে হবে। এখন যেই মালিক পিছন থেকে গিয়ে হাতিটাকে ধরে রাখবে বলে তার ওই লেজটাকে ধরেছে, হাতি এবার ভয়েতে উঠতে শুরু করে দিয়েছে। হাতি উঠছে, হাতির লেজ ধরে ধরে মালিক উঠছে। এখন কিছুক্ষণ পরে কি করেছে? হাতি আর মালিক দুজনেই স্বর্গেতে পৌঁছে গেছে। স্বর্গে পৌঁছে গেছে। মালিক এবার স্বর্গে গিয়ে চিন্তা করছে বেঁচে থাকতে আমি স্বর্গে চলে এলাম, এ তো বিরাট ব্যাপার। আমি জানি মরে গেলে আজকে স্বর্গে যায়, আজকে আমি বেঁচে থাকতে স্বর্গে চলে এলাম। তার মানে সেখানে 33 কোটি দেবদেবীর সঙ্গে মালিকের দেখা হয়ে যাচ্ছে। মানে যে কালীকে আমরা এত ধূপ ধুনো দিয়ে পূজা করি সেই কালীর সঙ্গে দেখা হয়ে গেছে। এখন 1 মাস মালিক আজকে ওই স্বর্গেতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে।
কিন্তু 1 মাস কেটে যাওয়ার পরে হঠাৎ মালিকের চিন্তা পড়ে গেল, আমার ঘরে তো বউ বাচ্চা আছে, তাহলে বউ বাচ্চা আজকে বেঁচে আছে, কি খাচ্ছে না খাচ্ছে আমার তো খবর নেওয়া হলো না। তাহলে আমাকে এবার মরতে যেতে হবে, বউ বাচ্চার খবর নিতে হবে। কিন্তু মালিক এদিকে চিন্তা করছে যে মর্ত থেকে স্বর্গে এসেছি হাতির লেজ ধরে, তাহলে স্বর্গ থেকে মর্তে এবার যাব কি করে। চিন্তা করলো যে হাতির কাছেই যায়। মালিক এবার হাতির কাছে গিয়ে বলে, এই হাতি, আর আখ খাবি? হাতি তখন বলে, ইচ্ছে তো হচ্ছে। তাহলে বাচ্চো মালিক কি করেছে, হাতিকে আবার সেই নিয়ে এসেছে মরতে। এখন হাতি কি করেছে, আখ খাচ্ছে। মালিক এবার পাড়া প্রতিবেশীর কাছে গিয়ে বলে, এই স্বর্গে যাবি, এই স্বর্গে যাবি? এখন পাড়ার লোক সে বলে কিনা, এ কি পাগল টাগল হয়ে গেছে, বেঁচে থাকতে আবার স্বর্গে যাওয়া যায়? কিন্তু এ মালিক তো জানে 1 মাস কাজকে কাটিয়ে এসেছে, বলে স্বর্গে যাবি কিনা বল না। বলে নিয়ে যেতে পারবি? বলে আমার কাছে সে রাস্তা আছে। বলে তাহলে চো। এবার মালিক কি করেছে, পাড়ার সবাইকে ডেকে এনেছে। সবাইকে ডেকে নিয়ে এসে সেই হাতির কাছে দাঁড়িয়েছে। মালিক বলে, শোন, আমি যেটা করব তোরা সেটা করবি। বলে ঠিক আছে। এবার মালিক পিছন থেকে হাতির লেজটাকে ধরেছে। হাতির লেজটাকে ধরতে হাতি কি করেছে, ভয় এবার উঠতে শুরু করেছে। হাতি উঠছে, হাতির লেজ ধরে মালিক ঝুলছে। মালিকের পা একজন ধরেছে, তার পা একজন ধরেছে, তার পা একজন ধরেছে, পুরো যেন ট্রেন গাড়ির মতো ওপর দিকে উঠছে, ট্রেন গাড়ির মতো উঠছে। কিন্তু কিছুক্ষণ পরে নিচে যে ঝুলছিল পা দুখানি ধরে, তার এখন মিষ্টি খাবার শখ জেগে গেছে। ল্যাংচা খাবার শখ জেগেছে। বলে স্বর্গে তো যাচ্ছি, স্বর্গে তো সব ভালো মন্দ জিনিস পাওয়া যায়, তাহলে স্বর্গে ল্যাংচা কত বড় বলো দেখে নি, ল্যাংচা খাবে। কিন্তু ঘটনা এ বলে কিনা, দাঁড়াও, আমার ওপরে যে আছে তাকে জিজ্ঞাসা করি। সে কি করেছে, ওপরের ব্যক্তিকে জিজ্ঞাসা করছে, স্বর্গে তো যাচ্ছিস, স্বর্গের ল্যাংচা কত বড় বলতো? সে তখন বলে, আমি কি কোনোদিন গেছি, এই তো যাচ্ছি। বলে দাঁড়া, আমার উপরে যে আছে তাকে জিজ্ঞাসা করে। এখন তাকে জিজ্ঞাসা করেছে, সেও তখন বলে, আমি কি কোনোদিন গেছি, এই তো যাচ্ছি। এখন এইভাবে নিচের ল্যাংচার খবর সেই মালিকের কাছে পৌঁছে গেছে। মালিকের কাছে পৌঁছে গেছে। মালিক তখন শুনেই বলে, আমি তো 1 মাস ধরে ল্যাংচা খেলাম, 1 মাস ধরে ল্যাংচা খেলাম। বলে মালিক, স্বর্গের ল্যাংচা কত বড় বলো দেখে, কত বড়। মালিক কি করছিল, সে তো তখন হাতির লেজ ধরে ঝুলছিল, হাতির লেজ ধরে ঝুলছিল। সে তখন বলে কিনা, হাতির লেজটাকে ছেড়ে দিয়ে বলে, ওই তখন ট্রেন গাড়ি পড়ছে ওপর থেকে, ওই ট্রেন গাড়ি তখন পড়ছে, ল্যাংচা খাবে। তাহলে বোঝা গেল, লোভে পাপ, পাপে মৃত্যু। দেবরাজ ইন্দ্র লোভ করেছিল, এর আমি উর্বশীর মতো আমি নৃত্য দেখব। কিন্তু নারদ সম্মুখে সে দাঁড়িয়ে পড়েছে, নারায়ণ নারায়ণ নারায়ণ। দেবরাজ ইন্দ্র হঠাৎ দেখেই বলে, প্রভু আপনি কেন এখানে এসেছেন? এখন নারদ বলে কিনা, আচ্ছা ইন্দ্র তুমি কাকে টানতে টানতে নিয়ে যাচ্ছ? বলে ত্রিপুরাসুরের স্ত্রী প্রভাবতীকে টানতে টানতে নিয়ে যাচ্ছি। কেন? বলে বাপ গুণে বেটা হবে, এর গর্ভে আছে বাচ্চা, নিয়ে যাচ্ছি আমার আশ্রমে। হ্যাঁ, সেখানে গিয়ে ছেলেটার জন্ম দেবে, গলা টিপে মেরে দেবো। আর একে দেখতে শুনতে ভালো, উর্বশী মেনকার মতো প্রতিদিন আমি নৃত্য দেখব। নারদ বলে কিনা, কি তোমার বুদ্ধি গো, কে তোমাকে দেবতাদের রাজা করেছিল, জীবনে তোমার জ্ঞানগম্য হবে? একটা মা কষ্ট করে ছেলের জন্ম দেবে, তুমি তার গলা টিপে মেরে দেবে? তবে একটা কথা বলে দিচ্ছি, তুমি যাকে টানতে টানতে নিয়ে যাচ্ছ সে কে জানো? সে হলো পরম হরি ভক্ত, পরম কৃষ্ণ ভক্ত। এখন বলার সাথে সাথে হাতটাকে তো ছেড়ে দিয়েছে। প্রভাবতী বলে কিনা নারদকে, কে গো তুমি? এখন তুমি এইভাবে এসেছো, কে তুমি?
বলে আমি দেবর্ষি নারদ। কেন এখানে এসেছো? বলে তোমাকে বাঁচাতে এসেছি। বাঁচিয়ে লাভটা কি হবে? স্বামী আজকে চলে গেছে, আমার গর্ভে সন্তান ছিল, ভেবেছিলাম সন্তানকে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেবো, কিন্তু জানি আমার যা যন্ত্রণা হচ্ছে, আমার ছেলেটা তো মরে গেছে। নারদ বলে কিনা তুমি এক কাজ করো, আমার আশ্রমেতে চলো, তোমার ছেলেটা যদি মরেও যায় আমি কথা দিচ্ছি তোমার ছেলেকে বাঁচিয়ে তোমার হাতে আমি তুলে দেব। প্রভাবতী বলে এত পাওয়ার আপনি পাচ্ছেন কোথা থেকে? মরা ছেলেকে বাঁচিয়ে দেবে, এত পাওয়ার পাচ্ছেন কোথা থেকে? নারদ বলে কিনা এ পাওয়ার একমাত্র আমারই আছে। কেন? 33 কোটি দেবদেবী সবাই হলো 220, আমি 440 হাই ভোল্টেজ। তার মানে বলে 33 কোটি দেবদেবী সবাই হলো দেবতা, কিন্তু আমি আগে দেবতা, তারপরে ঋষি দেবর্ষি নারদ। এবার বলো আমার পাওয়ার কতটা? চলো আমার হাতটা ধরে চলো। প্রভাবতী চিন্তা করলো তাহলে এর হাতটা ধরেই যায়, যদি ছেলেটাকে ফিরে পায়। এবারে প্রভাবতী কি করেছে? নারদের হাতটা ধরে তার আশ্রমের দিকে চলেছে। জয় রাধে জয় কৃষ্ণ। আচ্ছা এটা উলুধ্বনি হবে না? এই তো হয়ে এলো, আর একটু হবে কি উলুধ্বনি করা যাবে? জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় হোক বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় হোক বৃন্দাবন। শ্রীকৃষ্ণ গোপীনাথ মদন মোহন। কৃষ্ণ গোপীনাথ মদন মোহন। শ্রীকৃষ্ণ গোপীনাথ মদন মোহন। কৃষ্ণ গোপীনাথ মদন মদন মোহন, মদন মোহন, মদন মোহন, মদন মোহন, মদন মোহন, মদন মোহন। বৃন্দাবনে বৃন্দাবনে কেউ বলেনি, বৃন্দাবনে কেউ বলেনি। কই বলছে না? না, রাধে রাধে বলতে গিয়ে যদি হাই উঠে যায়, হাই তুলে তুলে বললেও হবে, মানে যে কোনো প্রকারে বললেই হবে। কে এটা বলা যাবে তো? বৃন্দাবনে বৃন্দাবনে, तीरोधामे, तीरवती में, शिशी घाट में, नंदकुंज गोपिका में, पूरी धाम में, जगन्नाथ धाम में, सामने बोलो, पीछे बोलो, दाएं बोलो, बाएं बोलो, दिल से बोलो, सबाई बोलो, काका बोलो, काकी बोलो, भाई बोलो, बहना बोलो, मामा बोलो, मामी बोलो, दिल से बोलो, हाथ उठा के बोलो, না হাতগুলো কই নামাতে বললাম, একটু তুলে রাখলে কি অসুবিধা হবে? তাহলে একটু তোলা যাক। बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे। कोई वृंदावनेश्वरी राधे राधे, वृंदावनेश्वरी राधे राधे, वृंदावनेश्वरी राधे राधे, वृंदावनेश्वरी राधे राधे, राधे 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 राधे, बोलो 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 राधे राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे। बोले एक बार श्रीमती राधा रानी की, वृंदावन धाम की, एदिकेर हलो की,
যাক, তাহলে ঘুমটা সবার একটু ছেড়েছে। ঘুম থেকে উঠেই বলে সবেতেই জয়। তাহলে এদিকে নারদের আশ্রমেতে কে এলো? প্রভাবতী। এখন এই প্রভাবতী কি করে? প্রতিটা দিন নারায়ণের চরণ তলেতে বসে শুধু সন্তান একটা পাওয়ার জন্য। কিন্তু নারায়ণ কি করলো? কৃপা করে কিছুটা দিন কেটে যাওয়ার পরে প্রভাবতী ওই নারদের আশ্রমেতে একটা সন্তানের জন্ম দিল। কিন্তু সন্তানটার নাম কি রাখবে? সন্তান জন্মের আগে স্বামীটা গত হয়েছে, মানে মারা গেছে, তারপরে সন্তানের জন্ম, সেই জন্য তার নাম দেয়া হলো গয়া। তাহলে এই সেই গয়ার জন্ম হলো। এবার আমরা জানবো যে এই গয়া কি করে তীর্থস্থানেতে পরিণত হয়ে আছে অল্প সময়। ঠিক আছে, দেখতে দেখতে গয়া কি করলো? বড় হচ্ছে। যতই বড় হয় ততই তার অন্তরের মধ্যে কৃষ্ণ প্রেম ভক্তিটা বাড়ে। প্রতিটা দিন নারায়ণের চরণ তলেতে বসে সুন্দর করে মালা গেঁথে তার গলায় পরায়, তার সাথে কথা বলতে থাকে। আর ওই গয়া কি করে? যখন অনেকটা বড় হয়ে গেছে, আর ওই নারায়ণের চরণ তলে বসে সর্বদাই শুধু প্রার্থনা করে, নামের গুণে চলে যাবে মনের ত্রিতাপ জ্বালা। 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 সবার মনে শান্তি দেবে সেই তো চিকন কলা। সবার মনে সবার মনে শান্তি দেবে সেই তো চিকন কালা। সবার মনে শান্তি দেবে সেই তো চিকন কলা। সবার মনে সবার মনে শান্তি দেবে সেই তো চিকন কালা। বলবো হরিব গাইব হরিব, আমি বলবো হরিব গাইব হরিব, আমি বলবো হরিব গাইব হরিব, আমি বলবো হরিব গাইব হরিব। বলি একবার ভগবান শ্রীকৃষ্ণকে। তাহলে গয়া আস্তে আস্তে বড় হচ্ছে। প্রভাবতীর বয়সটা বাড়লো, সে একদিন মারা গেল। নারদ কি করেছে? তার আশ্রমের দায়িত্ব গয়াকে দিল। নারদ আজকে তার দায়িত্ব ছেড়ে দিয়ে অন্য আশ্রমে চলে গেল। কিন্তু গয়া এদিকে ঠিক করছে যে জন্মের পর থেকে যে ভগবানকে দেখে আসছে তো অচল কৃষ্ণ। কেন? কারণ এর হাত আছে, হাত কোনোদিন নাড়তে দেখলাম না। এর চোখ আছে, চোখের পাতা কোনোদিন ফেলতে দেখলাম না। তাহলে এ তো অচল কৃষ্ণ। আমি এই অচল কৃষ্ণকে দেখতে চাই না, আমি সেই সচল কৃষ্ণকে দেখতে চাই। তাই সেই সচল কৃষ্ণকে দেখবে বলে গয়া আজকে সমস্ত কিছু ফেলে রেখে এসে দাঁড়িয়েছে কোথায়? যে জায়গাটার নাম আমি প্রথমেই বলে দিয়েছিলাম, গৌড়া। যারা প্রথম থেকে শুনছেন, গৌড়া। এখন গয়া কি করেছে? সেই গৌড়ার মাটিতে এসে বসেছে। নয়ন দুখানা বুঝিয়ে ভগবানের উদ্দেশ্যে বলে উঠল, প্রভু নামের গুণে তোমায় পাওয়া যায়। তাই এটা প্রমাণ করবার জন্য চোখ দুটো আমি বন্ধ করলাম। আমি অবিরাম হরিনাম কৃষ্ণ নামে মেতে উঠব। যতক্ষণ না পর্যন্ত তুমি আমার সামনে দাঁড়িয়ে আমায় স্পর্শ করবে, ততক্ষণ পর্যন্ত চোখ দুটো আমি খুলব না। বাস
গয়া কি করলো? ওই গৌড়ার মাটিতে বসে বসে আজকে নয়ন দুখানা বুঝিয়ে শুরু করলো হরিনাম কৃষ্ণ নাম। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 কৃষ্ণ। গয়া আজকে এমন ভাবে মেতে উঠেছে যে গয়ার বদনের হরিনাম এতটা পাওয়ার, সেই ধ্বনিকে ধাক্কা মেরেছে ইন্দ্রলোকে। এখন ইন্দ্রলোকে যেই ধাক্কা মেরেছে, ইন্দ্রে কি আছে? ইন্দ্রলোকে একমাত্র দেবরাজ ইন্দ্র। এখন যেই নামটা তার কানেতে গেছে, সোচে বলো প্রভু তুমি কি কিছু শুনতে পাচ্ছ? বলে হ্যাঁ, নাম একটা ভেসে আসছে। বলে এক ভক্ত মর্তলোকে করছে সেই হরিনাম আমাদের ইন্দ্রলোকে। কত বড় ভক্ত, তাকে আমি দর্শন করতে যাই, তুমি কি যাবে? সচি বলে কিনা তুমি যদি যাও তাহলে আমি যাব। তাহলে এবার চলো। ওই ইন্দ্রলোক থেকে আসছে, সচিরে সঙ্গে করি ইন্দ্রলোক ছাড়ি। সচিরে সঙ্গে করি তাই গৌর হরি বল। লোক ছাড়ি সচিরে সঙ্গে করি ইন্দ্রলোক ছাড়ি। সচিরে সঙ্গে করি ইন্দ্র লোক ছাড়ি। উপনীত গয়াসুরের কাছে, কাছে উপনীত গয়াসুরের কাছে, কাছে উপনীত গয়াসুরের কাছে। গয়ার হরিনামে গেছে ব্রহ্মলোকে। সৃষ্টিকর্তা ব্রহ্মা সাবিত্রী তুমি বসে বসে করো কি? যাচ্ছি মর্তলোকে, তুমি যাবে কি? সাবিত্রী বলে তুমি যদি যাও তাহলে আমি যাব। চলো তাহলে যাই। এক ভক্ত হরিনাম করছে, কত বড় ভক্ত, তাকে আমি দর্শন করতে চাই। সেই নাম আমাদের ব্রহ্মলোকে ধাক্কা মেরেছে। সাবিত্রীকে সঙ্গে নিয়ে আসছে, কে জানেন? সাবিত্রী সঙ্গে করি ব্রহ্মলোক ছাড়ি। সাবিত্রী সঙ্গে করি আসছে লোক ছাড়ি। সাবিত্রী সঙ্গে করি ব্রহ্মলোক ছাড়ি। সাবিত্রী সঙ্গে করি ব্রহ্ম লোক ছাড়ি। উপনীত গয়াসুরের কাছে, কাছে উপনীত গয়াসুরের কাছে, কাছে উপনীত গয়াসুরের কাছে। গয়ার হরিনামে গেছে শিবলোকে। আচ্ছা, শিবলোকে কে থাকে? একমাত্র ভোলানাথ। পার্বতী তুমি কি কিছু শুনতে পাচ্ছ? পার্বতী বলে কিনা আমার কানেতে একটা হরিনাম যেন ভেসে ভেসে আসছে, আমি এটা শুনতে পাচ্ছি। এখন পার্বতী বলে কিনা কত বড় ভক্ত মর্তলোকে বসে বসে করছে, সেই নাম আমাদের কৈলাসে এসে ধাক্কা মারছে। ও প্রভু চলো না মর্তলোকে যাই, সেই ভক্তকে আমি দর্শন করতে চাই। এখন ভোলানাথ সে তো আগে থাকতে জানে, যে হরিনাম করছে তাকে চেনে, তাকে জানে। ভোলানাথ বলে কিনা পার্বতী মাথা খারাপ, ওই জায়গাতে যায়। বলে কেন? বলে যে হরিনাম করছে ওর বাবাকে তো আমি মেরে দিয়েছি। এবার ও যদি আমাকে চিনতে পেরে যায়, ছেড়ে কথা বলবে? পার্বতী বলে সবাই তো গেল, চলো না, কিছু হবে না। বলে তাহলে চলো। এবার ওই কৈলাস থেকে আসছে কে? পার্বতী সঙ্গে করি শিবলোক ছাড়ি। পার্বতী সঙ্গে করি জয় গৌর হরি বল। ছাড়ি। পার্বতী সঙ্গে করি শিবলোক ছাড়ি। পার্বতী সঙ্গে করি শিব লোক ছাড়ি। উপনীত গয়াসুরের কাছে, কাছে উপনীত গয়াসুরের কাছে, কাছে উপনীত গয়াসুরের কাছে। আচ্ছা এবার আপনারা বলুন, যে ইন্দ্রলোক থেকে ইন্দ্র এলো, ব্রহ্মলোক থেকে ব্রহ্মা এলো, শিবলোক থেকে শিব এলো, আর একটা লোক আছে, সেটা কোন লোক?
ভদ্রলোক আচ্ছা একটু ধরিয়ে দেবো। কারা কারা জমে দক্ষিণ দ্বারে যেতে চান একবার হাত তুলুন তো দেখে। মাথা খারাপ, যে ডিজাইনে আমরা বসে আছি ওই জায়গাতে যাব। কে এখন গয়ার বদনের হরিনামকে ধাক্কা মেরেছে জমলোকে। এখন জমলোকে যত পাপী তাপী ছিল গয়ার বদনের হরিনাম শুনে সবাই উদ্ধার হলো গো, উদ্ধার হলো গো, উদ্ধার হলো গো, উদ্ধার হলো গো, হরি 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 বলে, উদ্ধার হলো গো, হরি 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 বলে, উদ্ধার হলো গো। এই যে এই যে এই যে বলি, এবার কি নামটা বন্ধ করালে হয় না? কে আর কত করবে? এবার তো বন্ধ করলে হয় নাকি? না না, যমরাজ কি করেছে, নারায়ণের কাছে গেছে। এখন নারায়ণের কাছে গিয়ে বলে, প্রভু এ হরিনাম আপনি বন্ধ করানোর ব্যবস্থা করুন। বলে কেন? বলে এই হরিনাম শুনে আমার জমলোকে পাপী তাপী সব উদ্ধার হয়ে যাচ্ছে। এখন এদিকে শ্রী বিষ্ণু নারায়ণ লক্ষ্মীকে বলে, ও লক্ষ্মী, কত বড় ভক্ত মর্তলোকে বসে বসে হরিনাম করছে, সেই নাম শুনে জমলোকের পাপী তাপী উদ্ধার হয়ে যাচ্ছে, চল আমি সেই ভক্তকে দর্শন করব। এখন শ্রী বিষ্ণু নারায়ণ ওই লক্ষ্মীকে নিয়ে এসে দাঁড়িয়েছে কোথায়? গয়ার কাছে। কিন্তু দেখতে পাচ্ছে যে 33 কোটি দেবদেবী গয়াকে ঘিরে বসে তার বদনে হরিনামকে শ্রবণ করে যাচ্ছে। যেই শ্রী বিষ্ণু নারায়ণ গয়ার সম্মুখে দাঁড়িয়ে তার শরীরের মধ্যে স্পর্শ করেছে, গয়া চোখ দুটো খুলেই দেখতে পাচ্ছে সম্মুখে দাঁড়িয়ে আছে শ্রী বিষ্ণু নারায়ণ। এসেছো প্রভু, ধন্য গয়া, ধন্য তোমার হরি সাধনা। তোমার বদনের হরিনাম শুনে 33 কোটি দেবদেবী নেমে এলো মর্তের মাটিতে। তাদের চরণের স্পর্শে মাটিটা পবিত্র হয়ে গেল। তোমার বদনের হরিনাম শুনে জমলোকের পাপী তাপী উদ্ধার হয়ে গেল। আমি ধন্য। বলো তুমি আমার কাছ থেকে কি চাও? গয়া তখন বলেছিল, আমার জন্মের আগে বাবা মরে গেছে, মা মরে গেছে, বেঁচে থাকতে তোমায় দর্শন করলাম, আর কিছু চাই না, এই মুহূর্তে আমার মৃত্যু দাও। যেই বলেছে মৃত্যু দাও, শ্রী বিষ্ণু নারায়ণ বলে, তোমার মৃত্যু আমি দেব না। তুমি কত বড় ভক্ত জগৎ মাঝে আমি প্রমাণ করে রেখে যাব। আজকের পর থেকে আজকে জায়গাটার নাম গৌড়া থাকবে না, এই পবিত্র মাটিতে তোমারই নামে জায়গাটার নাম হবে সর্বতীর্থের মহাতীর্থ গয়া তীর্থ। 33 কোটি দেবদেবী তখন বলেছিল যে গয়া তীর্থের মাহাত্ম্য কি থাকবে। শ্রী বিষ্ণু নারায়ণ তখন বলেছিল, কোন পাপী তাপী ব্যক্তি যখন মারা যাবে, গয়ার কাছে এসে কেউ যদি পিণ্ডদান করতে পারে, গয়ার শরীরে আছে পুণ্যের ফল ভর্তি। গয়া তার পূর্ণ পাপ ব্যক্তিগুলোকে দেবে, পাপ হরণ করে তাদের আত্মার মুক্তি করে দেবে। তাই গয়া তখন বলেছিল, মৃত্যু যখন দেবে না, তাহলে তুমি আমায় শিলামূর্তিতে ধারণ করে দেবে। শ্রী বিষ্ণু নারায়ণ গয়াকে শিলামূর্তিতে ধারণ করলো। কিন্তু গয়া এটাও বলেছিল যে এই তীর্থে ভারতবর্ষের লক্ষ লক্ষ ভক্তরা এখানে আসবে, কিন্তু তীর্থে শুধু ভক্ত একা থাকবে এটা আমি চাই না। তীর্থে ভক্ত ভগবান একই সাথে থাকবে, এটা প্রমাণ করার জন্য তোমার একটা চরণ আমার মস্তকে অঙ্কিত করে দিয়ে যাও। তাই নারায়ণ কি করেছিল? একটা চরণ রেখেছিল বলি শিরে, আর একটা চরণ রেখেছিল কোথায়? ভক্ত গয়া শিরে। গয়াকে ধরিয়ায় প্রভু আলিঙ্গন করে, আলিঙ্গন করে, চৌদিকে দে ভক্তগণ হরি হরি বলে, হরি বলে। ভক্ত আর ভগবানের মিলন হইল, হইল। প্রেমানন্দে সবাই মিলে একবার হরি হরি বলো। হরি